প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সো নতুন একটা ভিডিওতে আর কি স্বাগতম। তো আজকে আমি মোহাম্মদপুর থেকে মিরপুর 10-এ যাব, তো মেট্রো দিয়ে যাব। তো এই জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি এখন আছি বর্তমানে মোহাম্মদপুর থেকে আমি যাব মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, সেখান থেকে লেগুনা দিয়ে আমি ফার্ম গেট চলে যাব। মোহাম্মদপুর 3 রাস্তা থেকে পায়ে হেঁটে আমি বাস স্ট্যান্ড যাব, সেখান থেকে আমি লেগুনা দিয়ে আমি ফার্ম গেট যাব। তো আমি লেগুনাতে উঠলাম। লেগুনাতে ওঠার পর এখানে প্রচুর পরিমাণ জ্যাম। তো ঢাকা শহরে বোঝেন তো অনেকটা জ্যাম থাকে। তো অবশেষে আমি ফার্ম গেট চলে আসলাম। ফার্ম গেটে আজকে মেট্রোতে ওঠার জন্য আমি এখানে চলন্ত লিফট আছে, তো আমি চলন্ত লিফট দিয়ে আমি মেট্রোতে উপরতলায় উঠবো। এখানে সাপোজ আপনার পায়ে হেঁটে ওঠা যায়। তো আমি বাইরের দিকটা দেখতেছি। আর তাছাড়া আমার একটু লিফটে উঠতে একটু বেশি মজা লাগে। তো আমি বেশিরভাগ লিফটে দিয়ে চলাফেরা বেশিরভাগ করা হয় যে জায়গায় লিফট আছে। তো যেখানে তো নাই করার কিছু নাই, পায়ে হেঁটে যেতে হয়। তো আমি এখান থেকে এদিক সেদিক দেখতেছি, বাইরের দিকটা অনেকটা ভালো লাগতেছে। তো তো এখন আমি একটু একটু করে আমি এখন পুরোটা উপরে আসতেছি। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি উপরে চলে আসলাম। চলে আসার পর এখন আমি মেট্রো রেলের মেন প্রবেশ পথে আমি এখন রওনা করতেছি। তো কিছুক্ষণের ভিতরে আমি চলে আসবো। তো আপনারা সবাই দেখতে থাকুন। যারা এখনও মেট্রোতে ওঠেন না, তো মেট্রোতে ওঠেন, অনেক মজা আছে, শান্তি আছে। তো আমি তো উঠি প্রায় সময়। এখন আগে তো উঠতাম না। এখন কথা আছে না যে যখন বেশি পাইতাম না, এখন বেশি পাইতেছি। হ্যাঁ, তো এখন আমি নিচতলা থেকে এখন উপরতলায় তাও আমি চলন্ত লিফট দিয়ে আমি উপরতলায় চলে আসলাম। আসার পর এখানে দেখেন আমার একটু বাইরের ভিউটা। তো আমার সাথে একটা ভাই ওই যখন ভিডিও করতেছি তখন একটা ভাই আসছিল। তো যাই হোক, সমস্যা নাই। তো এখন থেকে আমি যে দেখতেছি, দেখেন অন্যটা লিফটে অন্যরা যাইতেছে, আর আমি এই লিফটে আমি উপরে যাইতেছি। তো এই কিছুক্ষণের ভিতরে আমি উপরে চলে আসলাম। উপরে চলে আসার পর এখানে দেখেন যে যে করার জন্য, এখানে টিকিট কাটার জন্য, বুঝছেন, এখানে টিকিট কাটার জন্য যা কি বলবো, অনেক সময় কোনো জ্যাম থাকে না, আর অনেক সময় প্রচুর জ্যাম থাকে, প্রচুর সিরিয়াস থাকে। কারণটা হলো যে দুইটা মেশিন, যেটা অটোমেটিক মেশিন, ওইখানে প্রবলেম হলে তখন যা জ্যাম হয়ে পায়। ঠিক আছে। তো এখান থেকে আপনার কী করতে হয়, টিকিট সংগ্রহ করতে হবে। এখানে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে এখানে কম্পিউটার ম্যান আছে তাদের কাছ থেকে। তো আমি কার্ডটা নিয়ে নিলাম। কার্ডটা সেখান থেকে আমার ভাড়া নিয়েছে মাত্র 30 টাকা। ঠিক আছে। তো আমি এখান থেকে কার্ডটা পাঞ্চ করলাম। পাঞ্চ করার পর আমি এখন যে মেট্রোর যে জায়গায় একদম উপরতলায়, তো উপরতলাতে আমি চলে আসলাম, চলে যেতেছি ওইখানে। ওইখান থেকে আমি যাব কোথায়, মিরপুর 10-এ। তো আমি পায়ে হেঁটে যাইতেছি। তা এখানে আবার উপরতলা উঠতে হবে, তারপরে আমি মেট্রোতে যাইতে হবে। তো তো আপনারা এখানে যারা টিকিট কাটেন তাদের জন্য কোনো ভয়ের কিছু নাই। এখানে আপনারা মিসিংও কাটতে পারবেন, প্লাস আপনার সেখানে কম্পিউটার ম্যান থাকে, তাদেরকে দিয়েও কাটাতে পারবেন। তো কোনো প্রবলেম না, আপনি জাস্ট আইসা জিজ্ঞাসা করবেন, তাতেই হবে। এখানে দেখেন আমি উপরতলা ওঠার জন্য আমি তাও চলন্ত লিফটে আমি লিফটে উপরে চলে আসলাম। তো এখানে দেখতে থাকুন, উপরে আমি যাইতেছি, একটু অপেক্ষা। অবশেষে আমি উপরে মেবি চলে আসলাম। তো যাই হোক, তো মেট্রোতে চড়ার একটু আনন্দই আলাদা। তো আপনারা যারা এখনও চড়েন না তারা অবশ্যই চড়বেন, আমন্ত্রণ রইল। তো এখন আর কী হলো, এখন আমি উপরে যে মেন যেখানে আপনার মেট্রোগুলো চলে ওইখানে আমি চলে আসলাম। চলে আসার পর এখানে দেখেন আমি হাঁটতেছি, দেখতেছি, এমনিতে একটু হাঁটতেছি। তো আমি কিন্তু বেশি সবসময় চড়ি, ইদারিং বেশি চড়া পড়ে এখানে আমার মেট্রোতে যাতায়াত করে। এখানে দেখেন অনেক মানুষ, প্রচুর লোক আছে এখানে আশেপাশে। তো সবার তো আর ভিডিও করতেছি না, তো এই জন্য আর কি। তো এখানে আপনার এখানে কিছু মেট্রো যখন আসবে না, অটোমেটিক আপনি এখানে ইয়াগুলো এই যে এখানে দেখেন দরজাগুলা অন হয়ে যায় অটোমেটিক। তো আমার মেট্রো চলে আসলো অবশেষে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে আস্তে 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 এখন কি হবে, মাত্র 30 সেকেন্ড এখানে দাঁড়াবে। প্রত্যেকটা স্টেশনে 30 সেকেন্ড করে দাঁড়াবে, তারপরে চলে যাবে। 30 সেকেন্ডের মধ্যে উঠতে হবে, নামতে হবে। ঠিক আছে। অটোমেটিক দরজাগুলা, ইয়াগুলো এদিকে ইলেকট্রনিক জিনিস, সেদিকে অটোমেটিক। ঠিক আছে, এগুলো কোনো নাই। তো যাই হোক, এখানে আমি অবশেষে অনেকটা ভিড় ছিল, তো আমি এখানে চলে আসলাম। চলে যাওয়ার পর এখন কি হলো, এখন আমি মেট্রো থেকে বিভিন্ন স্টেশন, এমন মেট্রো থেকে আমি নেমে আসলাম। নেমে আসার পর মিরপুর 10-এ আমি চলে আসলাম। এখন 10 থেকে আমি এখন
মানে একটা কাজে আমার আসা, এই কারণে আমার মিরপুর 10-এ আসতে হয়েছে। তো যাই হোক, এখন আমি মানে আমার মিরপুর 10-এ আমি চলে আসার পর এখন আমি কী করবো, নিচতলায় যাব। নিচতলায় এখানে দেখুন প্রচুর লোক, কারণ এখানে মিরপুর 10-এ আসলে অনেক মানে লোক এই জায়গায় মানে জড়ো হয়, মানে এই জায়গায় বেশিরভাগ প্যাসেঞ্জার থাকে এই জায়গায়, যাত্রীগুলা। তো যাই হোক, এখন আমি উপর হাঁটতেছি, এখন কোথায় দিয়ে নামবো দেখতেছি আমি। আবার কি হয় যে লিফট, আগে লিফট মানে দেখি কোথায় আবার লিফট আছে। তো আমার আবার অভ্যাস হয়েছে এটা, সবসময় লিফট খুঁজি আগে। তো এখানে অবশেষে এখানে একটা লিফট পাওয়া গেছে, তাও প্রচুর লোক। আমি এই লিফট দিয়ে নিচে আমি নেমে যাব, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? এরকম ভিডিও পেতে মানে টুকটাক আমি কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই। তো এখানে দেখেন আমি নিচতলা অবশ্যই চলেই আসলাম। নিচতলা থেকে এখন আমি ওই কার্ডটা আমার কী করতে হবে, পাঞ্চ করতে হবে। কার্ড একবার পাঞ্চ করে উপরে যাইতে হয়, আরেকবার পাঞ্চ করে নিচে যাইতে হবে। এখন আমার কী করে, নামার সময় কার্ডটা কিন্তু তাদের কাছে জমা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এখন পাঞ্চ করলে লাভ হবে না। যাদের মানে মানে কার্ড থাকে, মানে একদম রেগুলার কার্ড যারা সবসময় ইউজ করে, তারা ওইটা অন্যভাবে কার্ডটা নিতে হয়। তো আঙ্গটা হয়ে গেলে ওয়ান টাইম কার্ড, কারণ আমরা তো বেশি যাতায়াত করি না, তো এই জন্য ওয়ান টাইম কার্ড দিয়ে চলাফেরা করি।